ওয়েলকাম টু মাই চ্যানেল আ মমস ডেলি কুক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটা বানানোর জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। 1 চামচ রেড চিলি পাউডার, 5টা লবঙ্গ, 3 টুকরো দালচিনি, 4টে এলাচ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো গুঁড়ো হলুদ, পরিমাণ মতো নুন ও 3 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। আর নিয়ে নিয়েছি 1 বাটি গরুর দুধ, 1.5 বাটি নারকেলের দুধ ও একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চা চামচ গোটা সর্ষে, 10-12টা কাজু বাদাম, 1 চা চামচ মৌরি, 50 গ্রামের একটু কম টক দই আর 6টা এলাচ। এই সমস্ত উপকরণগুলি দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি এক সাইডে রেখে দেব। আর নিয়ে নেব 450 গ্রাম চিংড়ি মাছ, যেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এতে দিয়ে দেব 1/2 চামচ লবণ, 1 চামচ গুঁড়ো হলুদ ও 1/2 চামচ রেড চিলি পাউডার ও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটা কড়াতে কিছুটা তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। এখানে আমি চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে লালচে কালার আসলে তুলে নেব। একইভাবে বাকি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই দিয়ে দেবো আর একটু সর্ষের তেল, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ ও আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। 2-3 মিনিট কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1/2 চামচ গুঁড়ো হলুদ, 2 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ রেড চিলি পাউডার। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা পেস্ট। মশলার সাথে ভালো করে 2-3 মিনিট আরও কষিয়ে নেব। যখন দেখব একদম শুকনো শুকনো হয়ে আসছে, তখন ওর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ নারকেলের দুধ, দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ গরুর দুধ। একটু ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। এরই মাঝে আমি 2-3 বার নেড়েও নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো 1.5 চামচ ঘি ও 1/2 চামচ গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়ে 2-3 মিনিট চাপা দিয়ে রাখবো, তারপর একটা প্লেটে ঢেলে নেব। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।